যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল ব্রেকফাস্টে দাওয়াত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু তাকে নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ, এই তিনজনকে ডোনাল্ড ট্রাম্পের তিনি দায়িত্ব গ্রহণ করার পরে আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি সেখানে মূলত আপনারা জানেন যে আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনার একটি ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয় এবং সেখানে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে ইনভাইট করা হয় এবং সেই ইনভাইটে তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। এটি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আজকে নিশ্চিত করা হয়েছে। তবে তারেক রহমান সেখানে যোগ দিবেন কিনা এই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে আপনারা জানেন যে তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে ব্যস্ত রয়েছেন তার মা বেগম খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করার জন্য। যেই চিকিৎসা বিষয়টি গত ৭ বছর অথবা ১০ বছর অথবা গত এক যুগও যদি আমরা ধরি, বাংলাদেশের সবচেয়ে আলোচনার বিষয় ছিল বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা। বিভিন্ন সময় তিনি জেলে বন্দী ছিলেন। সেই জেলে বন্দী থাকা অবস্থায় তার সুচিকিৎসার জন্য বিএনপি যেমন বাংলাদেশে আন্দোলন করেছে, তেমন বিদেশেও তারা বিভিন্ন যে ইউনিটগুলি রয়েছে তারা আন্দোলন করেছে। বিশেষ করে যুক্তরাজ্য বিএনপি বিভিন্ন সময় এই লন্ডন থেকে তারা আন্দোলন করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কয়বার লন্ডনে এসেছেন, সেই কয়বারই বিএনপির বিরোধিতার মুখে পড়েছিল শুধুমাত্র বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে। সেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা যখন লন্ডনে হচ্ছে, সেটা একেবারেই নিজ হাতে তদারকি করছেন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান। তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের এই অনুষ্ঠানে যোগ দিবেন কিনা সেটা হয়তো আমরা ২-১ দিনের মধ্যেই বুঝতে পারবো। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতির বিষয়ে তেমন কোনো তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে নেই, কারণ চিকিৎসার বিষয়টি এখনও পরীক্ষা নিরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ আছে এবং এটি আসলে কী হবে, কতদিন পর্যন্ত লাগতে পারে এই বিষয়টা আমরা নিশ্চিত নই। তবে কিছু কিছু জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারছি, চিকিৎসাটি একটু দীর্ঘ হতে পারে। যত তাড়াতাড়ি এই চিকিৎসা পদ্ধতি সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছিল, সেটা হয়তো আর একটু দীর্ঘ হবে বলেই মনে করছেন অনেকেই। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।